আসসালামু আলাইকুম। ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার লাইভ শুরু করতেছি। শুধু দর্শক মণ্ডলী যারা দেখতেছেন আমার এই লাইভ অনুষ্ঠান বা যারা শুনতেছেন তাদের সবাইকে সাদের সম্ভাষণ। সবাইকে ধন্যবাদ দিয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি। আমি এখানে দেখানো চাচ্ছিলাম যে এটা আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। আশা করি সবারই ভালো লাগবে। এটা আমার এখানে বসে আছে আমার চাচাতো ভাই। ও প্লাস চাচাতো ভাই না, শুধু আমার খুব কাছের একজন মানুষ, আমার বন্ধু। বা আমি গ্রামে আসলে বা আমাকে কেউ চিনে না, তবে আমার এই চাচাতো ভাই ছাড়া, ইভেন কি আমার চাচাতো ভাইরাও আমাকে চিনে না, শুধু ও ছাড়া। তো ওর সম্বন্ধে আমি কিছু জানতে চাচ্ছি বা আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছিলাম। শুধু দর্শক মণ্ডলী যারা আমার লাইভ দেখতেছেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি ফিরে যাচ্ছি আমার চাচাতো ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা বলে আপনার বক্তব্য পেশ আমার করেন। নাম হচ্ছে খন্দকার মনিরুজ্জামান মনি। ডাক নাম হচ্ছে মনি বলেই সবাই চিনে। এই রাটিয়াতেই থাকি আমি। মাঝে মধ্যে টুকটাক একটু রাজনীতি করি। আর মনে করেন যে গ্রামের বাড়িতে যে হালে থাকা, প্রচণ্ড গরম, মাঝে মধ্যে কারেন্ট চলে যায়। এখন কারেন্ট আছে, আমরা বসে আছি যে আমাদের পুরাতন মীর মীর খালিদ হোসেন চন্দন সাহেবের বাড়ির বারান্দায় ফ্যানের বাতাস খাচ্ছি, এই আর কি। আর কিছু বলার নাই ভাই। আর কি বলবো, গরমের মধ্যে ভালো লাগে না। শুধু দর্শক মণ্ডলী যারা দেখলেন বা যারা শুনলেন, আমার চাচাতো ভাই ও সরল সোজা, তো যার কারণে সঠিকভাবে সরলভাবে অ্যান্সার দিয়ে যাচ্ছে। তবে আমাদের দেশে এখন এত সরলতা হইলে পরা চলে না, সব একটু বসির মতন সোজা রাখতে হয়, নইলে পরা হয় না। যাই হোক, যেটা বলছিলাম, দেখেন ভাই আমাদের গ্রামের বাড়িটা দেখেন কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। তবে থমথমে বিরাজ করতেছে এই কারণে হাওয়া নাই, বাতাস নাই, যার কারণে পারতেছি না। তার গ্রামের বাড়িতে কাঁঠাল গাছ ও আজকে তার চেয়ে বড় কথা, আমি গিয়া দুইটা, সরি, আমার চাচাতো ভাই দুইটা কাঁঠাল কেটে দিচ্ছে আর আমি একটা কাটছি। ঠিক আছে, আমি কাটছি, জুতা পইরা যাই না, চালের উপরে যাই না, আমি কাঁঠাল কাটছি। আমি কাঁঠালগুলো দেখাচ্ছি আপনাদের। আমি আবার ফিরে আসতেছি আমার চাচাতো ভাইয়ের কাছে, আমি কাঁঠালটা দেখানোর চেষ্টা করতেছি। কি এটা আমাদের আম গাছ, এখনও 2-3টা আম আছে। আশা করি এই ঈদের মধ্যে পাকবে, যদি নসিবে থাকে খাবো। আর এই ঝড় রেমালের তাণ্ডবে আমাদের এই যে এই গাছ দুইটা হেলে পড়ে গেছিল গাছ, আজকে আব্বুর সাথে গাছটা বাইন্ধা দিলাম, খুব ভালো লাগতেছে। রেমালের ঝড়ে পড়ে গেছিল গা, এটা পাতা পুতা কেটে কুটে ফেলে দিয়ে সুন্দর করে বাইন্ধা দিলাম। আবার ফিরে আসছি আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে। মনি, কি পরিশ্রম হয়েছে বল। পরিশ্রমী আর কি, কাঁঠালের বন্ধু আইছে শহর থেকে, সেজন্য বন্ধু বলল, বন্ধুরে কাঁঠাল কেটে দিলাম। আর বন্ধু গ্রামের বাড়িতে তার নিজ বাড়ির নিম গাছের কাঁঠাল নিয়ে যাবে ঢাকা শহরে। এর চেয়ে আর আনন্দের কি হইতে পারে, এইটাই বলতে। ফরমালিন মুক্ত খাবার। ওইটা আমার গোষ্ঠীর মধ্যে বড় চাচা, যেটা দেখতে পাচ্ছেন শুধু দর্শক মণ্ডলী, ওই বড় চাচার বাড়ি এটা। এইটা আরেক চাচার বাড়ি।
এই যে কাঁঠাল দেখাই, এই যে সুন্দর সুন্দর কাঁঠাল, এক কাঁঠাল বাড়ি, আর সাপ্রসেনের বাড়ি, এটা আর একটা চাকো। এটা আমার আরেক চাচা, সেই বাড়িতে যাচ্ছি। এই যে পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ। লাইফে সংযুক্ত হয়েছে। এই যে তারা কাজ করতেছে বাড়িতে, খাট বানাইতেছে, না লাইট করতেছে। এই যে হুতার দুইটা একটা, এই যে এটা আমার ভাতিজা, খালি গায়ে হাঁটতেছে। তোমার নাম কি? নুমান নোমান। তুমি কোন ক্লাসে পড়ো? 3 জি। আপনারা কি করতেছেন? কাঠ মিস্ত্রি কি করতেছেন? কাঠের কাজ ফার্নিচার না? এটা কার, শিবলু ভাই না দীপু ভাইয়ের? শিখলু শিবলু ভাইয়ের না? এটা আমার আরেক চাচাতো ভাইয়ের। এই যে দেখেন গ্রামের বাড়িতে কিভাবে আম পইরা থাকে, আর আমরা শহরে পাই না। দেখেন কিভাবে আম পইরা থাকে। এটা আমার ভাতিজা হাসতেছে, খেলনা বানাইছে কাঠ দিয়ে। ওই ভাবি, খাওয়া দাওয়া করতেছেন? লাইভে আছে কিন্তু, দেখে ফেলাবে মানুষ। ভাবি, খাইতেছে। ও তাও তাও বললো আগে কর নাই। হ কাকা। এটা আমার আরেকটা চাচা, যেটা সাইকেলে দেখতে পাচ্ছিলেন, সেটা আমার আরেক গোষ্ঠীর মধ্যে বড় চাচা। দেখেন আমাদের রাস্তাটা কত সুন্দর, গ্রামের রাস্তা, কিন্তু আমার মনে হয় মফস্বল শহর। আমার রাস্তাটা খুব সুন্দর, প্লাস বাড়ির থেকেই পাকা রোড, পিচ ঢালা পথ। কত সুন্দর রাস্তা, এদিকে দেখেন কত সুন্দর রাস্তা। রাস্তার ধারে খের শুকা দিয়ে রাখছে। কত সুন্দর জায়গা। পাশে আবার একটা ছোট আমাদেরই খাল, খালে মাছ চাষ করা আছে। এই খামারটা হইতেছে গিয়া আমার মামাতো ভাইয়ের, মেবি আওয়াল ভাইয়ের, বিশাল গরুর খামার। এগুলো কি দাদা? এগুলাতে কি করা হয়? টাটি বানানো হয়। হ্যাঁ, টাটি এগুলা কিভাবে বোনা হয় একটু বলবেন কি? এগুলো মনে করেন যে ওই বেটি উড়িয়া তারপরে শুকিয়া কতকে সিদ্ধ করে এরকম। এগুলা কি আপনারা চাষ করেন? বীজ আছে এটার? এটার মনে করেন যে আদার না গেল এটারই হয়। হ্যাঁ। ওই একবার বুনলে আর বোনা লাগে না। ও, আদা যেমনি একবার বুনলে পারা দ্বিতীয়বার বুনতে হয় না, না? হ্যাঁ, এরকম
সময় মতো কাটলে আবার ওই কোন দিয়ে পোয়া নিব? কোন দিয়ে পোয়া নেয়। শুধু দর্শক মণ্ডলী যারা দেখতেছিলেন আমার লাইভের সাথে সংযুক্ত আছিলেন তাদের এই যে সুন্দর একটা জিনিস আপনাদের দেখাইলাম। এটা হলো বেত, এটা দিয়ে যা যা তৈরি হয় তা তো জানেনি। শীতল পাটি। শীতল পাটি বা গুটকার পাটি, আর কি বিভিন্ন ধরনের নামাইজা পাটি, ছোট পাটি। ধন্যবাদ আপনাকে। কত সুন্দর একটা জিনিস। আমি আগে পরে অনেকবার আসছি আমার এলাকায়, কিন্তু আমি এইভাবে কখনো মনে স্থির করি নাই। তবে এই দেখেন বাইরের থেকে কলা আমরা ফরমালিন মুক্ত ইচ্ছা করলে খাইতে পারি, কিন্তু এই দেখেন আমার খায় অভ্যাস ফরমালিন তো মনে থাকে না, যার কারণে এই জায়গায় মানে এই যে আম পাকছে রে। আই হাই রে, একটা আম তো পাই কি গেছে গাড়ি টল গেছে গা। হ্যাঁ, এই যে এটা আম পাকছে। আমার ভাতিজা হাসতেছে। প্রচন্ড গরম। কি গো, ফ্রেমে একটা আমও ধরে না, কারণটা কি? এই যে আসছে গো ফ্রেমে 3টা আম আসছে, দেখি কি হয়। গরম গো বাবা, হাত পাও ঘামে ঘামে পড়তেছে। শুধু দর্শক মণ্ডলী যারা আমার লাইভ দেখছিলেন তাদেরকে স্বাগতম জানিয়ে আমি এখন লাইভে থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম। অরিজিনাল টপিকলা ফরমালিন মুক্ত অরিজিনাল সবজিগুলো। আল্লাহ হাফেজ। গ্রামের বাড়ির গ্রামে জায়গাটা না।